পৃথিবীর শ্রেষ্ঠতম একটা মধুর সম্পর্ক মনে হয় পুতনি আর বম্মার মধ্যে। এত লাকি আমি যে কি বলবো। এই হচ্ছে বুড়ি, না মিরাদি, না আমার দিদুন, আমার কন্যার হচ্ছে বম্মা। মেয়ের মুড চটকিয়ে আছে সকাল থেকে। সামার ভ্যাকেশনে গেছিলাম হচ্ছে বাড়ি, ঠিক সেইখানে গিয়ে মেয়ের অ্যাক্টিভিটি নিয়ে গোটা বাড়ি শুদ্ধ লোককে জ্বালিয়ে মেরেছে আমার মেয়ে। স্কুলে নিয়ে যেতে হবে দুটো পুতুল, একটা ছেলে একটা মেয়ে, সেই নিয়েই হচ্ছে আজকের গল্প। কিছু বলার আগে পুতনি আর বম্মার মিষ্টি ঝগড়াটা একটু দেখে নিন। দুনিয়ায় আমার মেয়ের সাথে সবারই মিল খায়, শুধু মিল খায় না একজনই, সেটা হচ্ছে এই বুড়ি, সরি মিরাদি, থুরি আমার দিদুন। আমার দিদুন এমনই একজন পার্সন যার সাথে কারোরই কোনোদিনও মিল হয়নি। উনি একটু ডাটেয়াল মহিলা, সারা জীবন অফিস কাছারি করে কিছু করুক না করুক নিজের প্রচুর সম্মান কুড়িয়েছে, এমনকি এখনও অবধি উনি নিজের ডাটেই চলতে বেশি পছন্দ করে। এই ৭৭ বছর বয়সেও এখনও অবধি কারোরই ধার না ধরে নিজের লাইফস্টাইল নিয়ে নিজেই ব্যস্ত থাকে। বাড়িশুদ্ধ লোক যখন মেয়ের অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত, মানে ঠিক সেই সিচুয়েশনে মিরাদি বলল, দে আমি বানিয়ে দিচ্ছি, আমি করে দেব, তার জন্য আমাকে নগদ টাকা দিবি। তো আমার কন্যা কিছুতেই রাজি হবে না যে তুমি পারবে না, তুমি এই সমস্ত জানো না। আগেকার দিনের লোক ক্লে দিয়ে তারা অনেক কিছুই বানিয়েছে, আর আমার দিদুন একটা টাইমে মেশিন সেলাই করেও নিজের সংসার চালানোর ক্যাপাসিটি রেখেছিল। তো সেই পুরনো চাল ভাতে বাড়ে বলে কথায় আছে না, তো সেই পুরনো চালই আজকে ভাতে বেড়ে গেল। আমার দিদুনই সমস্ত কিছু তৈরি করে দিয়েছিল। গোবিন্দর কাছে সত্যি আমি কৃপা প্রার্থী একদমই, যে এই মিষ্টি একটা মধুর সম্পর্কের ঝগড়া আনন্দ সমস্ত কিছুর সাক্ষী আমি হতে পারি, এমনকি স্মৃতির পাতাতেও রাখতে পারি। তা কেমন লাগলো আজকের ব্লগটা? আজ আসি, নেক্সট ভিডিওতে দেখা হবে।